চাঁদের আলোয় ভিজে ওঠা গ্রাম ধুলিপুর যেন কোনো এক পুরনো অভিশাপ বয়ে বেড়ায়। বছর পাঁচেক আগে গ্রামের এক পাগলাটে লোক বিহারী চাচা হঠাৎ নিখোঁজ হয়েছিল। কিছুদিন পর বাঁশবনের কাছে তার মুন্ডহীন লাশ পাওয়া যায়। শরীরটা ছিল জ্যান্ত গরুর মতো শক্ত, অথচ মাথাটা যেন ছেটে নেওয়া। কোনো ধারালো অস্ত্রের ছাপও ছিল না। গ্রামবাসীরা বলেছিল, ওই পাগল তো পাপে ভরা ছিল। কুলক্ষণের শেষ হলো। ঘটনাটাকে চাপা দিয়ে জীবন ফিরিয়ে আনতে চেষ্টা করেছিল সবাই, কিন্তু হঠাৎ এই বর্ষার রাতে 5 বছর পর আবার আরেকটি মুন্ডহীন লাশ। এইবার কিশোর ছেলেটা রাহুল রাত 10:30টায় বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছিল। সকালবেলা নদীর ধার থেকে তার দেহ মিলল, কিন্তু মাথা নেই। মাথার খোঁজে যখন পুলিশ, গ্রামবাসী সবাই হিমশিম খাচ্ছে, তখন মাঝরাতে শুরু হলো কান্নার আওয়াজ। আমার মাথা কোথায়? এই আওয়াজ শোনা যাচ্ছিল সেই পুরনো বাঁশবনের দিক থেকে। কয়েকজন সাহস করে কাছে গিয়ে দেখল, ঘন কুয়াশার ভেতর একটা ছায়া মূর্তি হাঁটছে। শরীর আছে, মাথা নেই, তবে গলায় একটা পুরনো ঘণ্টা চলছে, ঠিক যেরকমটা বিহারী চাচার ছিল। লোকজন আতঙ্কে চিৎকার করে পালিয়ে এলো। পরদিন ভোরে গ্রামের মোড়ল হারুন মিয়ার লাশ পাওয়া গেল। আবার কেউ বলল, এ বিহারীর আত্মা, একে হত্যা করা হয়েছিল পাগল সাজিয়ে। সে ফিরে এসেছে প্রতিশোধ নিতে। সবাই বলবে যারা আমাকে কষ্ট দিয়েছে। আজও ধুলিপুর গ্রামে সন্ধ্যা নামলে দরজা জানলা বন্ধ করে ফেলে সবাই। কেউ সাহস করে বেরোয় না। ঘটনাটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।